সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল এবং টিপস নিয়ে আসছি। সেটি হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করেন। তো নতুন নতুন সফটওয়্যারগুলো সম্বন্ধে আমি অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও বানাবো। এই টিউটোরিয়াল ভিডিওগুলো আপনারা দেখবেন। যদি আপনারা এই টিউটোরিয়াল ভিডিও দেখে উপকৃত হন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওতে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যেটি হয়তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। সেটি হচ্ছে যে আপনারা যখন গেমিং করেন বা বিভিন্ন ধরনের 3D সফটওয়্যারের কাজ করেন, তখন সেই 3D সফটওয়্যারগুলো আপনার পিসিতে কি পরিমাণে ফ্রেম রেট তৈরি করে, সেই ফ্রেম রেটগুলো আসলে কেমন হয়, অর্থাৎ আপনার সিপিইউ কত পার্সেন্ট ইউজ হয়, জিপিইউ কত পার্সেন্ট ইউজ হয়, র্যাম কত পার্সেন্ট ইউজ হয়, এগুলো সরাসরি আপনারা ওই অন স্ক্রিন ডিসপ্লেতে দেখতে পারবেন। তাহলে কোন সফটওয়্যারের মাধ্যমে এগুলো দেখতে পারবেন, এটি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এমএসআই আফটার বার্নার এই সফটওয়্যারটি ইনস্টল করা হয়েছে। তো আপনারা ইন্টারনেট থেকে সরাসরি এটি ডাউনলোড করে নেবেন। এটি ফ্রি সফটওয়্যার, আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এবং ডাউনলোড করার পরে আপনি এটি আপনার পিসিতে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা এই সফটওয়্যারটি ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন এমএসআই আফটার বার্নার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এখানে রিভা টিউনার স্ট্যাটিস্টিক সার্ভার দেখাচ্ছে, তো এটা আপনার ওকে দিয়ে দিবেন। এখান থেকে আরো দুই একটা মেসেজ বক্স আসতে পারে, ইরর মেসেজ, এগুলো আপনারা ওকে করে দিবেন, অর্থাৎ ওগুলোতে আমাদের কোনো সমস্যা হবে না। তো সরাসরি আপনারা এখান থেকে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে আপনাদের এখানে কয়েকটি অপশন আছে। জেনারেল অপশন আছে, তারপরে মনিটরিং, অন স্ক্রিন ডিসপ্লে, বেঞ্চমার্ক এবং ক্যাপচার অপশন আছে। তো আপনারা এখান থেকে প্রথমে জেনারেল অপশনে যাবেন, এখানে যে সেটিংগুলো আছে সেগুলোই থাকবে। এখানে মনিটরিং অপশনে যাবেন। তারপরে মনিটরিং অপশনে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন এখানে ফাংশন দেওয়া আছে। আপনারা যে ফাংশনটি এখানে অন করবেন সেটি কিন্তু আসলে ডিসপ্লেতে দেখতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জিপিইউ ইউজ, আমরা এটি এখান থেকে কিন্তু অন করে দিয়েছি। তো আপনারা এটি দেখতে চাইলে অবশ্যই আপনাকে এখানে শো ইন অন স্ক্রিন ডিসপ্লে এটি কিন্তু আপনাদেরকে মার্ক করে দিতে হবে। শুরুতেই আপনাদেরকে এখান থেকে এটি যদি আনমার্ক করা থাকে, প্রথমে আপনারা এটি মার্ক করে দিয়ে এখান থেকে শো অন স্ক্রিন ডিসপ্লে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার জিপিইউ নেম দিয়ে দিবেন, ওভাররাইট গ্রুপ নেম আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার গ্রাফিক্স কার্ডের যে নেমটি সেটি কিন্তু এখানে দিয়ে দিবেন। আপনার এখানে কর্নারে শো করবে আপনার কত জিপিইউ ইউজ হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিড ইউজেস, তো এটি যদি এইরকম থাকে আপনার, তাহলে কিন্তু কোনো অপশনই কাজ করবে না, আপনি এটিকে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে শো ইন অন স্ক্রিন ডিসপ্লে এটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ওভাররাইট গ্রুপ নেম দিয়ে দিবেন। এখানেও আপনি আপনার গ্রাফিক্স কার্ডের নেমটি দিয়ে দিতে পারেন। তারপরে এখান থেকে মেমোরি ইউজ, কি পরিমাণে মেমোরি ইউজ হচ্ছে, এখানে আপনি মেমোরির নেম দিয়ে দিবেন, জিপিইউ মেমোরি অর্থাৎ আমাদের এই জিপিইউর অংশে। তারপরে এখানে সিপিইউ টেম্পারেচার দেখতে চাইলে এগুলো দিয়ে দিবেন। এখানকার যে কোনো ফাংশনগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। যেমন এখানে র্যাম ইউজেস দেখতে পাচ্ছেন, যদি এটি আনমার্ক করা থাকে অর্থাৎ আপনার এইরকম থাকে, তাহলে অবশ্যই শুরুতে আপনাকে এখানে মার্ক দিয়ে নিতে হবে। তারপরে এখানে র্যাম ইউজেস শো করবে, তারপরে এখানে আপনাকে শো অন স্ক্রিন ডিসপ্লে দিয়ে দিতে হবে, তখন কিন্তু আপনার এখানে ইন ওএসডি অন স্ক্রিন ডিসপ্লে চলে আসবে। তারপরে এখানে আপনি র্যামের নাম বসিয়ে দিবেন। আমরা এখানে র্যামের নাম বসিয়ে দিয়েছি মেমোরি 8 GB DDR3। দেওয়ার পরে এখানে কিন্তু এটি অন স্ক্রিন শো করবে। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেম রেট, অর্থাৎ আপনার গেমটি কোন ফ্রেম রেটে রান হচ্ছে সেটি দেখতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে এখান থেকে ফ্রেম রেটে মার্ক করে দিতে হবে। যখন আপনি ফ্রেম রেটে মার্ক করে দিবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার সফটওয়্যারটি কত এফপিএস এ রান হচ্ছে। তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি দেখতে পারেন যে আপনার জিপিইউ সিপিইউ আসলে কি পরিমাণে ইউজ হচ্ছে, আপনার কনফিগারেশন কি আরো বাড়ানোর প্রয়োজন, নাকি যে কনফিগারেশন আছে সেটি আপনার জন্য যথেষ্ট, এগুলো কিন্তু আপনি এই সফটওয়্যারের মাধ্যমে পর্যবেক্ষণ করে বুঝতে পারবেন। তো দর্শক মন্ডলী, আপনারা দেখলেন এখানে আরো অনেকগুলো অপশন আছে, আমরা যে কোনো অপশন এখান থেকে চালু করতে পারি। এখানে মার্ক করে অন স্ক্রিন ডিসপ্লে দিতে হবে এবং এখানে এই নেমটি দিয়ে দিতে হবে। তো যখন নেম দিয়ে দেওয়া হবে তখন কিন্তু এটি অন স্ক্রিন ডিসপ্লেতে চলে আসবে।
তো দর্শক মন্ডলী, আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আমরা এই অপশনগুলো অন করে আমাদের এই গেমটি কত ফ্রেম রেটে চালু হয়। এখানে অন স্ক্রিন ডিসপ্লে আর কোনো অপশনে আপনারা যাবেন না, এখান থেকে সরাসরি ভিডিও ক্যাপচারে যাবেন। আপনারা যদি এই ফ্রেম রেট সহ ভিডিওগুলো ক্যাপচার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এমএসআই আফটার বার্নার সফটওয়্যারের মাধ্যমেই এই কাজটি করতে হবে। আপনারা অন্য কোনো স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার দিয়ে অত ভালো পারফরমেন্সে রেকর্ডিং করতে পারবেন না। তো আপনাদেরকে গেম রেকর্ডারের জন্য অবশ্যই এমএসআই আফটার বার্নার এই সফটওয়্যারটি ব্যবহার করতে হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও ক্যাপচারের জন্য একটি আপনারা বাটন সিলেক্ট করে দিবেন এবং সেই সাথে এটি ম্যানুয়াল দিয়ে দিবেন, আর এখানে ক্যাপচার মোড মিক্স দিয়ে দিবেন, আর এখানে অডিও ভিডিও ইন্টারলিভ এভিআই দিয়ে দিবেন, আর কোয়ালিটি আমরা 90% দিয়েছি, এতে সাইজ অনেকটা ইনক্রিজ হয়। আর এখানে ফুল ফ্রেম আছে। আমরা কিন্তু আপনাদেরকে একটি রানিং সেটিং দেখাচ্ছি, অর্থাৎ আমরা এই সেটিংয়ে কিন্তু এর আগে গেম রেকর্ড করেছি, তো সেক্ষেত্রে আমরা অনেক ভালো পারফরমেন্স পেয়েছি। তো আপনারা এই সেটিংটি দিয়েই কিন্তু রেকর্ড করার চেষ্টা করবেন। তো এখানে ফ্রেম রেট লিমিট কোনো দেওয়া নেই, আর এখানে 30 FPS ছিল। তো এইভাবেই কিন্তু আমরা এর আগের যেগুলো দেখেছেন আমাদের ভিডিও, সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে রেকর্ডিং করা। জাস্ট আমরা এখন গেম ওপেন করে যদি F12 প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আমাদের রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো বেন্ডিক্যাম বা অন্যান্য যে কোনো সফটওয়্যার দিয়ে আপনার এই সফটওয়্যারের যে সকল তথ্য দেখাবে সেই তথ্যগুলো সহ কিন্তু অন্য কোনো রেকর্ডিং সফটওয়্যারের মাধ্যমে ভিডিও রেকর্ড করা সম্ভব নয়। তো অবশ্যই আপনাদেরকে এটির সাহায্যেই কিন্তু ভিডিও রেকর্ডিং করতে হবে। তো এখন আমি আপনাদেরকে কিছুক্ষণ গেম প্লে করে দেখাবো যে আমাদের গেমটি কত FPS এ রানিং হয়। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক মন্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা গেমটি প্লে করেছি, ক্যাসেলভেনিয়া লর্ডস অফ শ্যাডো এই গেমটি। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্টেল এইচডি গ্রাফিক্স 25-এর মধ্যে ওপেন হয়েছে, আর এখানে আমাদের ফ্রেম রেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এই যে F12 প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে একটি D3 D9 এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি রেকর্ডিং বোঝায় যে আপনার গেমটি যে রেকর্ডিং হচ্ছে সেটি আপনারা যাতে বুঝতে পারেন। তো দর্শক মন্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের টোটাল যে ফ্রেম রেটটি সেটি কিন্তু এখন এখানে শো করেছে। তো দর্শক মন্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণে ফ্রেম রেট পাওয়া যাচ্ছে এবং র্যাম কত ইউজ হচ্ছে, আর সিপিইউ কত মেগাহার্জ ব্যবহার হচ্ছে, আর এখানে আমাদের গ্রাফিক্স কার্ড কত % ইউজ হচ্ছে এবং কত এমবি ইউজ হচ্ছে, 243 এমবি ইউজ হচ্ছে জিপিইউ মেমোরি। তো দর্শক মন্ডলী, আপনারা বুঝতে পারলেন যে এমএসআই আফটার বার্নার এই সফটওয়্যারটা দিয়ে আপনারা কিন্তু এগুলো দেখতে পারবেন ডিটেল এবং সেই সাথে ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। তো দর্শক মন্ডলী, আপনারা আমাদের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Come on then!
Get him!